আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বিগত 5-6 মাস আগের একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। মানে আমার খুব হাসি খুশি একটা বন্ধু, সবসময় হাসি খুশি রাখে, ভালো লাগতো। আগে তার সাথে অনেক টাইম কাটাইছি, পার করছি। সো আজকে দেখা করতে যাচ্ছি, যেহেতু আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, অন্ধকার। জানি না ও আমাকে চিনতে পারবে কি না, কারণ 5-6 মাস আগে আমার যে শরীর স্বাস্থ্য যেমন ছিল, এখন তার আর্ধেকও নাই। আমি এখন অনেক স্লিম এবং ইয়াং হয়ে গেছি। হালকা হয়েছে অনেক, কিন্তু ও আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি তো অনেক মোটা মানুষ, কীভাবে আসবেন? আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে আসতেছি। আমি যে এত শুকাইছি, এরকম অসুস্থ, কিচ্ছু জানি। আজ কয়েকটা মাস পরে ওর সাথে দেখা, ফোন দিছে। এতদিন ফোন দিত, শরীর অসুস্থর কারণে দেখা করতে যাইতে পারিনি। আজকে যেহেতু আমাকে বলছে, আজকে বলছে, সেহেতু আমি আর না কইনি, যে ঠিক আছে থাকো। যাচ্ছি হলো ছাপাখানার মোড়ের ওইখানে, ওর বাসা সলিমুদ্দিন মার্কেটের ওইখানে, আমি ছাপাখানার মোড়ের ওইখানে যাচ্ছি। দেখা যাক, প্রথম মিট হবে। থাকতেছি প্রায় 2 মিনিট হয়ে গেল, আরও বেশি সময়। বাট ও ফোন দিয়ে আরও অনেক দূর আসার পরে আমি মনে করলাম যে আমি আপনাদেরকে জানাই দিই আমার বর্তমান হালচাল কী অবস্থা। মানুষের সাথে দেখা, হাসি, আড্ডা আমার একটু ভালো লাগে, মনটা একটু ঠান্ডা থাকে। এক জায়গায় দম দিয়ে থাকা আমার কাছে খুব খারাপ লাগে। ঢাকা নীরব অনেকেই মনে করে, কিন্তু ঢাকা অনেক গরম। গলিগুলায় এই পরিমাণে জ্যাম থাকে, প্রচুর জ্যাম গলিগুলায়। দেখি কোথায় আছে, সামনেই আছে। পাঁচ থেকে 7 মাস লাইনে না থাকার কারণে অনেকেই মনে করছে আমি হয়তো দুনিয়া ত্যাগ করছি, কিন্তু না, আমি আছি। দেখা যাক, চলে আসছি ওর কাছে। আমি মনে হয় ওকে এখনো দেখতে পারিনি, দেখতে পাচ্ছি। ওই যে আমাকে হাত নাড়াইছে, দিস ইজ মাই ফ্রেন্ড। ওর কোনো রিয়েকশন থাকবে না, আমার চেহারা দেখলেই ঠিক থাকবে। এই যে আমার সেই বন্ধু, এই জানোর ভাই। কার সাথে? হ্যাঁ, লাইভে আছে, লাইভে এখন আসতে আপনার চলেন আমাকে কারখানাটা দেখাই আনতে। হ্যাঁ, আমার কারখানা আছে, ভালো প্রতিদিন ভিডিও করবে। আগের মতো আসি না, কিছু ভালো আছে না, আমি হ্যান্ডসাম লাগতেছে, আগে অনেক শুকায় গেছেন, কঙ্কালের মতো মনে হয়। হ্যান্ডসাম আছি, আমি অনেক হ্যান্ডসাম আছি। যে আপনার যার কথা বলতেছে 4 মিনিট ধরে, যে সে আনার ভাই, যে সবসময় আমরা বসে আড্ডা দিতাম, খুব ভালো লাগতো, মন মাইন্ড। তো ভাই দূরে আসার পরে আমি আর ওই জায়গাটা আর ভালো লাগে না, আগের দিকে নাই, আমরা হয়ে গেল। তো আমরা কারখানার দিকে এখন যাচ্ছি। আনোয়ার ভাই, যেই কারখানায় আনোয়ার ভাই আছে, আমি তো মনিটাইজেশন পাইছি। পাইছেন তোলা তো আপনি শিল্পপতি, আপনারা তো। আমি ওই মনিটাইজেশন পাই নাই, আমি পাইছি স্টার সেটআপ মনিটাইজেশন, যেটা সবাই পায়। তারপর তো ভাই আমরা তো এটাও পাই না।
দরকার হলো কন্টেন্ট মনিটাইজেশন। এটা আস্তে আস্তে হয়ে যাবে, আপনি লাগিয়ে থাকেন। আপনি তো মাঝখানে অসুস্থ থাকার কারণে হয়তো পেজটা একটু হালকা হয়ে এখনো গেছে। অসুস্থ, এখনো শরীর ভালো না। সবার কাছে দোয়া চান যেন আল্লাহ আপনাকে সুস্থ করে, সবার দোয়া হয়তো আল্লাহ কবুল করতে পারে, তাই না? কিছু কিছু ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করে। দেখেন লয়ে দিচ্ছি আপনি বলছেন এটাতে আমি পুরি খাইবেন না পেঁয়াজু খাইবেন? না না কিচ্ছু খাবো না। আর একবারে বাসি মুখেটা হয় না ভাই না আপনারা। না 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 না, আমি কিচ্ছু খাইতে পারবো না, শরীরে আমার নিতে পারবে না, আমার শরীর খুব অসুস্থ, এগুলো সাপ্লাই দিতে পারে না শরীরে। ভাই একটা গান সয়েস বিস্কিট দেন, আর হলো পানটা খাইবেন না কোক খাইবেন? না ভাই কিছু খাবো না। না না আপনার যেটা ভালো লাগে। আর দাঁড়ান একটা, এই সবাই কি লইবেন কোন? কিচ্ছু নেই। ছোট একটা লই। না না আনার ভাই আরে না খেলে হয় নাকি? আপনি কতদিন পরে সাক্ষাৎ, মনে হয় কি স্বপ্নে দেখতেছি আপনার আমি। হয় যে একটা অনেক কিছু আপনার পরিষ্কার পরিষ্কার করিয়া ভাই হচ্ছে আনোয়ার ভাই হচ্ছে আপনাদের মেডিকেলের যত ব্যাগ আছে, ওই Pharmacy ব্যাগগুলো। ফার্মেসি ব্যাগগুলো তারপর shopping bag। তৈরি করে কারখানা আছে, তো ওইখানেই আর কি। তো ওই যে কারখানা এটা বললাম না যে অনেক মহব্বত। এই যে আসেন, এই যে আমার অফিস, ও ভিতরে কিন্তু আরো সুন্দর জায়গা আছে, মেশিন আছে। আসেন এটা লাগাই দিয়ে আপনি দেখেন দেওয়া করতে থাকেন। এই যে চলে আসছি আনোয়ার ভাইয়ের কারখানায় চলে আসছি। সো এটা হলো আনোয়ার ভাইয়ের মেশিন, মেশিন আরো আছে কিন্তু পিছনে। আরো আছে। ও মাই গড, এই যে এদিকে আরো আছে, থাকার কোনো ব্যবস্থা আছে। এই যে বড় মেশিন, এগুলাতে হয়তো ছাপায়, আর এটা হলো থাকার জায়গা কি, এনে থাকে আর কি, এইখানে অপর- থাকে, হ্যাঁ। অপারেটর থাকে। তো এইখানে আনোয়ার ভাইয়ের এখানে মাঝে মাঝে এখন আসা যাবে, যেহেতু আমি পরিচিত হইলাম এই জায়গাটা। অনেকদিন চিনি না এই জায়গাটা, আসলে আসা হয় না, এমনি জায়গা চিনি কিন্তু এই জায়গাটা আসি না। তো ওনার কাছে আসলে আমার মনটা এমনি ভালো লাগে, যেহেতু আমি কেয়ানির ওইখানে সারাদিন তার সাথে থাকতাম। এই যে আজমল হসপিটালের প্লেট গুলো বানানো হয়েছে এটা, হ্যাঁ হসপিটালের, প্লেট এটাতে আর কি এমনি কাজ করা হয়। এই যে আপনারা লাইট দেখতে পারতেছেন, এই যে হসপিটালের যেটা, এই যে লোগো, আর এই যে ব্যাগ হইছে এরকম ব্যাগ, আর এই যে আপনার হসপিটালের ব্যাগ। সবসময় রেগুলার থাকবে কেমনে কি করা হয়। আচ্ছা আগে বসেন, তুই রেস্ট নেন, হ্যাঁ সবুজ ভাই ফ্যানটা ছেড়ে দিব। না না ভাই ধন্যবাদ। বসেন, হ্যাঁ ঠান্ডা মাথায় বসেন, কথা বলি। বলেন ভাই বলেন। দিনকাল কেমনে কি চলে? এই তো ভাই চলে। আমার কাছে কিন্তু আরো ব্যবসা আছে জানেন। আমি কিন্তু এই যে আপনার এই এই বেনারসি শাড়িগুলো যে আছে, হুম, বিয়ার যে শাড়িগুলো, ওদের যে বক্স গুলো, সেটাও কিন্তু আমি তৈরি করি। আমার কাছে সেই বক্স গুলো স্যাম্পল আছে। একটা বক্স আপনি চাইলে দেখতে পারেন, যদি আপনার কোনো পরিচিত ভাই বারাতে থাকে, তাদেরকে আপনি রেফার করেন যে আমার কাছে এই জিনিসটা পাওয়া যায়। আপনি অবশ্যই। যা চাইবেন, ফার্মেসি যে ওষুধ দেয় না খাম, হুম। সেটাও আছে। তারপর আদার্স যে আমরা হার্ডওয়ারি আইটেম গুলো আছে, সুপার গ্লো, এটা আমাদের যে আনোয়ার ভাই এই আইটেমগুলো আজ থেকে যখন উনি বিজনেস ছেড়ে দেয়, তারপরে এই আইটেমগুলো ধরছিল, আমি এই যতটুকু যে জানি। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিজনেস পয়েন্ট। এখানে আপনারা সবকিছু পাবেন, হার্ডওয়্যারের আইটেম থেকে শুরু করে এভরিথিং, যে যা আচ্ছা তাই। সার্জিক্যাল আইটেম আছে, হ্যাঁ অনেক। এটা যেহেতু বিজনেস পয়েন্ট মানে তো পয়েন্ট, এটা জিরো পয়েন্ট। তবে কারখানা ছোট হইলে কি কাজ অনেক, এখানে কাজ ফালানো আছে অনেক আপনি কাজ। কাজের দিকে আসেন, কাজ তো কিছু দেখলেন না। এই যে কাজের অভাব নাই। এই যে মালগুলো দেখছেন, আপনার তো চোখেই পড়ে নাই। হুম, এই সম্পূর্ণ মাল, হ্যাঁ এটা আজমল হসপিটালের মাল। আজমুত হসপিটালের মাল। এই যে এগুলোকে বলা ইন্টারলিপ, হ্যাঁ সবুজ ভাই, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইন্টারলিপ দেওয়া। এখন আমরা এটা মেশিনে স্টার্ট দিব একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে সম্পূর্ণ কাজ মেশিনে দিয়ে দিব। দিয়ে দেবে। আনোয়ার ভাই হ্যাঁ অনেকদিন পর দেখা। আমার তো ঈদের চেয়ে খুশি, এই যে আপনাদের তো মন থেকে ভালো হচ্ছে। আমরা একসাথে অনেক দিন পার করছি ভাই, একসাথে বসে। কত আড্ডা, কত গল্প না, হ্যাঁ সেই দিনগুলো আমরা খুব মিস করি কিন্তু। আচ্ছা সবাই শেয়ার করেন, খাক কিছু হ্যাঁ। এই যে বিকালের নাস্তা, সন্ধ্যা আমি তেমন কিছু খাই না, বাইরের খাবার একবারই না। আনোয়ার ভাই বলছিল অনেক কিছু, তো সেই ক্ষেত্রে আমি খাইতে চাইনি। তো আনোয়ার ভাই এখন আমি জানি যে আনোয়ার ভাই কিছু না কিছু কিনবে, এখন কিছু খাওয়া আমার নিষেধ সম্পূর্ণভাবে। তারপরও ভাই বলছে এই মিষ্টিও না, মিষ্টিও না, নুনটাও না, লবণ আমার নিষেধ, একেবারেই নিষেধ। আর বাইরের খাবার একবারে এলাও না। তারপর আমি এই বিস্কুটটা নিচ্ছি, যে বিস্কুটটা মোটামুটি অনেক দিন পরে একটা গালি সবার দিচ্ছি। জন্য, হ্যাঁ বয়স্ক ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারে এটা, হ্যাঁ? দীর্ঘ কয়েক মাস পর আমি বিস্কুট গালে দিচ্ছি, মাস না বছর বলতে পারি না। হুম ভালো।
বিস্কুটের নাম হচ্ছে গ্রান্ড চয়েস। গ্র্যান্ড চয়েস। আমরা একটা বিজ্ঞাপন করে দিলাম ফাওয়া মানুষের। আর পানি আছে, কিন্তু আমাদের পানি কিনা পানি খাই, হ্যাঁ সবসময় কিনা পানি হুম বোতল করে রাখলাম, এই যে মাম পানি আর কি কিনা নেই, এখানে ফিল্টারের এখনো ব্যবস্থা হয় নাই, তারপরে তো বন্ধুরা, আমি জাস্ট আপনাদের এতটুকুই জানাইতে চাইছিলাম যে আমার পরিচিত যেই বন্ধু ভাই আমার সাথে অনেক দিন, মানে আমার যখন খারাপ লাগতো আমি তার ওইখানে যে বসতাম, সো এখন সেই বসার জায়গাটা আমার ছিল না, মানে নাই, এখন তারই নাই, সে ওইখানে প্রতিষ্ঠানটা ত্যাগ করছে, ছেড়ে দিচ্ছে, যার কারণে আর তার সাথে আমার ওইভাবে কানেক্ট হয় নাই। অনেক দিন পর আজকে কানেক্ট হয়েছে, যে ভাই আগে কয়েকবার ফোন দিছে আসার জন্য, সো আমার শরীর ভালো ছিল না। কি না ভাই? আমি তো কয়েকবারই বলছি, আপনি তো আসেন নাই। কি কারণে আসিনি? আপনি অসুস্থ ছিলেন, হ্যাঁ আপনি অসুস্থ ডাক্তারের সাথে ছিলাম, দৌড়াদৌড়ি করতেছেন ডাক্তারের কাছে। অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির কারণে আমি আসতে পারিনি। সো এখন আমার আসার মতোই না, তারপর আমি প্রতিদিন হাঁটা চলা করি, সেই ক্ষেত্রে আজকে ভাইরে ফোন দিলাম কি অবস্থা, ভাইও ফোন দিল, পরে ব্যাক করলাম, দুজনে কথা হলো, সে আমাকে ফোন দিছে, আমিও তাকে ফোন দিছি, পরে আবার সে ব্যাক ফোন দিছে আমাকে দিয়া, তারপর এসে কানেক্ট হলাম। মনের টান। মনের টান। তবে ভালো লাগলো, অনেকদিন পর এরকমের দেখা হলে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে মাঝে মাঝে নিজের খুব কাছের লোক থাকলে, মন খারাপ থাকলে তাদের সাথে গল্প করবেন, দেখবেন আশা করি 10% না হলেও আপনার 80% ভালো লাগবে। পুরোটা তো সম্ভব না, মানুষের অনেক কাজ থাকে, অনেক 100 ঝামেলা থাকে। কারো পরিপূর্ণ করে দেয় না। তো আজকে ভাইয়ের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। সো আনোয়ার ভাই, সবাইকে হাই, বলে দিন। আসসালামু আলাইকুম। তো ভালো থাকেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।